হ্যাঁ, তো আজকে মোটামুটি আকারে বলতে পারেন একটা সুখবর, কারণ গতকাল যারা এসএমএস পাইছিল, গতকাল একটা ভিডিওতে বলছিলাম যে আজকে যারা কালেকশন করতে যাইবো অনেকেই ভিসা পাওয়ার আশঙ্কা বা সংখ্যাটা দেখা যাইবো, একটা গুড নিউজ ভিডিও দিতে পারবো। সেটাই হয়েছে, তবে বেশি পরিমাণে ভিসা লাগে নাই, খুবই অল্প পরিমাণে লাগছে। যারা গেছে তারা মোটামুটি আকারে ভালো পরিমাণে ভিসাটা গেইন করতে পারছে, ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা মিলায়া। তো আজকে 10ই জুলাই 2024, আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা বিজনেস গ্লোবাল মিলে ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা কতজন কালেকশন করতে গেল, আজকে কতজন কালেকশনের এসএমএস পাইলো, আজকে কতজন তারা পাসপোর্টে ভিসা পাইলো, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে কথা বলা হইব 2024 সালের ভিসা একটাও পর্যন্ত দিছে কিনা, যারা 2024 সালে ডিসেম্বরের ফ্লোসিতে বলেন আর অন্যান্য কোটায় যারা নুলাস্তা পায়ার এই 2024 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে জমা করছেন, তারা এখনো পর্যন্ত ভিসা পাইছে কিনা সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, প্রথমে আমরা এই চট্টগ্রাম ভিভেসের আপডেটটা আমরা প্রথমে দিই। তো আজকে চট্টগ্রাম ভিভেস থেকে কালেকশনের সংখ্যাটা যেমন তেমন, ভিসা কিন্তু ফ্যামিলি ভিসার কথা বলতেছি, ভিসা কিন্তু ভালো পরিমাণেই লাগছে। আজকে সর্বশেষ একটা আপডেট, চট্টগ্রাম ভিভেস থেকে টোটালে 4টা পাসপোর্ট কালেকশন করছে ফ্যামিলি ভিসা, 4টা পাসপোর্টে কিন্তু তারা ভিসাটা পাইছে। কিন্তু ওয়ার্ক ভিসার কালেকশনের সংখ্যাটা দেখা যায় নাই, চট্টগ্রাম বিবিএস এর কথা বলতেছি, কালেকশনের সংখ্যাটা একটাও দেখতে পারি নাই। যে ওইখানে ছিল আজকে সে আপডেটটা দিল, সে আমাকে জানাইলো যে সে দাঁড়ায় থাকা অনেকের দেখলো যে শুধুমাত্র ওই ইনফরমেশন নেওয়ার জন্য আসছে চট্টগ্রামে, কিন্তু তেমন পরিমাণ কোনো ভিসা লাগার কোনো সংবাদ পাই নাই বা সে দেখে নাই। তো যাই হোক, আজকে ওয়ার্ক ভিসার এই আপডেটটা রাখি, কারণ আজকে ওয়ার্ক ভিসার সে আমাকে কোনো ইনফরমেশন আজকে দিতে পারে নাই। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিভেস এর ফ্যামিলি মিশন একটা গুড নিউজ আপডেট ভিডিও। তাছাড়া কোনো আপডেট নাই চট্টগ্রাম ভিভেস থেকে। এখন আসি আমরা আমাদের এই সিলেট ভিভেস এ। তো আজকে সিলেট ভিভেস এর তুলনামূলক কালেকশনের সংখ্যাটা ভালোই, 10 থেকে 12 জন মতো একটা কালেকশন, 10 থেকে 12 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে সিলেট ভিভেস থেকে। তো সর্বশেষ আমার কাছে একটা নিউজ আসলো, সেপ্টেম্বর মাসের একটা ভাই ভিসা পাইছে, তারিখটা সে জানাই নাই। 10-12 জনের ভিতরে ফ্যামিলি বিষয় কালেকশন করতে গেছে 8-9 জন। আর 2024 সালের একটা ছিল, সে রিজেক্ট পাইছে, ওয়ার্ক বিষয় করতে বলতেছি। 2024 সালের একটা সে রিজেক্ট। আর টোটালে সিলেট বিএস থেকে আজকে ফ্যামিলি বিষয়ে সকালে একটা নিউজ পাইছি, তখন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আপনার কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল প্রায় 5 থেকে 7 জন ফ্যামিলি ভিসা। তো তারা ওই 5-7 জনের ভিসা পাইছে, এবং দেখা গেছে 12টার পরে 1টা পর্যন্ত সেই ভাইটা ছিল এখানে। একটার পরে যে আর একটা নিউজ পেলাম যে 12টার পরে ওই 4-5 জন পাইছে, আর একটার পরে একজন, টোটালে হয়তোবা সে যে আপডেটটা দিছে আর আগের যে আপডেটটা টোটালে মিলে হয়তোবা 7টা পাসপোর্ট মতো আজকে কালেকশন করছে, 7টা পাসপোর্টে কিন্তু ভিসা পাইছে। তো এই ছিল কিন্তু সিলেট বিএসএর সর্বশেষ আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএসএ। হ্যাঁ, বলছিলাম ঢাকা বিএস এর কথা। তো আজকে ঢাকা বিএস এর কালেকশনের সংখ্যাটা দুইটা বিএস এর থেকে একটু বেশি, 12 থেকে 15 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, ঢাকা বিএস এর কথা বলতেছি। তো যারা গেছে মোটামুটি আকারে কিন্তু ফ্যামিলি ভিসা ভালো পরিমাণে পাইছে। তো ফ্যামিলি ভিসা আজকে যারা পাইছে সেপ্টেম্বরের 2টা, আচ্ছা টোটালে আজকে ফ্যামিলি ভিসা পাইছে 9টা। সর্বশেষ একটা আপডেট পাইলাম, 9টা পাসপোর্টে ফ্যামিলি ভিসা পাইছে, সেপ্টেম্বরের 2টা, তারপরে অক্টোবরের 4টা, গেল 6টা, আর 3টা পাইছে নভেম্বরে। টোটালে এই নভেম্বরেরই দেখলাম 3টা, 21 তারিখের আছে, তারপরে 24 না 26 যেন দেখলাম। যাই হোক, তারিখগুলো আমার এখন খেয়াল নাই, তারিখ অনেকে ভিসাগুলো পাইছে কিন্তু নভেম্বর ক্রস করে না। অনেকেই প্রশ্ন করেন যে ভাই যারা আমরা নভেম্বরে ভিসা তো দিতেছি, আপনি বলতেছেন শুনতেছি, কিন্তু নভেম্বরের পরে যারা ডিসেম্বরে জমা করছি 2023 সালে, তারা কবে পাইতে পারি? হ্যাঁ, এখনো পর্যন্ত ডিসেম্বরের ভিসাগুলো এখনো রানিং হয় নাই, ফ্যামিলি ভিসার কথা বলতেছি, এখনো পর্যন্ত ডিসেম্বরে রানিং হয় নাই। নভেম্বরের শেষ পর্যন্ত গেছে কেবলমাত্র
দেখেন ওয়ার্ক ভিসা সিরিয়াল মেনটেন না করলেও কিন্তু ফ্যামিলি ভিসাগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে দিতেছে। ধরেন আগস্ট সেপ্টেম্বর, আগস্ট আর সেপ্টেম্বরে বেশিরভাগ এখন দেখাই যায় না যে কালেকশন করতে যায়। অক্টোবর নভেম্বর এই 2 মাসের বেশিরভাগ যাইতেছে, 2 মাসেরই পাসপোর্ট গুলো ভিসা লাগতেছে। তো আমরা ইনকোয়ারি করে যেই সর্বশেষ আপডেটটা জানতে পারলাম সেটা হলো খুব শীঘ্রই এই ডিসেম্বর মাসে ভিসা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে, খুব শীঘ্রই তাড়াতাড়ি এম্বাসি কিন্তু কাজ করতেছে। আচ্ছা যাই হোক, এই ছিল কিন্তু এই ফ্যামিলি ভিসার আপডেট ঢাকা বেবিস থেকে। এবং একটা গুড নিউজ, সেটা হলো আজকে 2টা পাসপোর্ট কালেকশন করছে 4-5 জন, কিন্তু এর ভিতরে 2টা পাসপোর্ট ওয়ার্ক ভিসা পাইছে। একটা ছিল নভেম্বরের আর একটা ছিল সেপ্টেম্বরের। তারিখগুলো আমার এখন মূলত তারিখগুলো এখন জানা যায় না। কিভাবে জানবেন? আপডেটটা পাইতেছেন এই তো গত, তারিখগুলো এখন বর্তমান সময় এসে কেউ বলতে চায় না, যে ভিসাটা পায় সেই ভিসা পায়ে চলে যায়। যাই হোক, নভেম্বরের একটা পাসপোর্ট ছিল এবং সেপ্টেম্বরের একটা, টোটালে 2টা পাসপোর্ট কালেকশনে গেছিল। 2023 সালের 2টাই ভিসা পাইছে এবং 24 সালের কয়েকজন রিজেক্ট পাইছে। এপ্রিল এবং মে মাসে দেখলাম কালেকশন করতে গেছিল 24 সালে, তারা কিন্তু রিজেক্ট পাইছে। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএসের সর্বশেষ একটা আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এখন আসি আজকে কতজন কালেকশনের এসএমএস পাইলো 3টা বিএফএস থেকে। হ্যাঁ, আজকে মোটামুটি আকারে ফ্যামিলি ভিসার কথা যদি বলতে যায়, আজকে প্রায় 20 থেকে 30 জন 3টা বিএফএস গ্লোবাল মিলে হয়তোবা 20 থেকে 30 জন মতো একটা কালেকশনের এসএমএস পাইছে। এখন হয়তোবা তারা আগামীকাল কালেকশন করতে চাইবে, তো আগামীকালের আপডেটটা অবশ্যই আমরা আগামীকাল দিব। এখন কথা হচ্ছে, ফ্যামিলি ভিসার এসএমএস তো আসে, কিন্তু ওয়ার্ক ভিসার এসএমএস কেন আসে না? হ্যাঁ, গট দ্য পয়েন্ট, ওয়ার্ক ভিসার এসএমএস কিন্তু এখন বর্তমানে দিতেছে। তো আজকে 4 থেকে 5 জন মতো হইব মেসেঞ্জারে এসে নোট দিতেছে যে ভাই আজকে আলহামদুলিল্লাহ 9 মাস কে 10 মাস পরে কালেকশন এসএমএসটা পাইলাম। তো অনেকে আমাকে নোট দিছে, 2-4 জন দেখলাম নোট দিছে, নোট দেওয়া বলতেছে যে ভাই কবে কালেকশনটা করতে যেতে পারি। হ্যাঁ, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। আগামীকাল অবশ্যই যারা আজকে কালেকশন এসএমএসটা পাইছেন তারা অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার কিন্তু কালেকশন করতে যাবেন, নয়তো বা শুক্র শনি বন্ধ, তারপর আপনাদের ওই রবিবার আবার কালেকশন করতে যাইতে হবে। তো অবশ্যই যারা আজকে এসএমএসটা পাইছেন ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসা যারাই পায় থাকেন তারা অবশ্যই আগামীকাল কালেকশনটা করে আসবেন এবং অবশ্যই আমাদেরকে আপডেটটা, পরবর্তী আপডেটটা দিবেন। রিজেক্ট খান আর ভিসা লাগবে, দোয়া করি যাতে আপনাদের ভিসাগুলো লাগা যায়। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে এসএমএস আসলে সবাই আতঙ্কে থাকে, তো আতঙ্ক থাকার কোনো দরকার নেই। আগামীকাল কালেকশন যান, ইনশাল্লাহ আপনাদের পাসপোর্টে ভিসা হয়ে যাবে। তো যারা আজকে আমার সাথে যোগাযোগ করলো, দেখলাম সেপ্টেম্বরের 2টা, 2024 সালের 2টা আছে দেখলাম, তারপর অক্টোবর মাসের একটা, 4-5 জন মতো আমাকে নক দিয়ে বলতেছে যে কালেকশন এসএমএস আসছে। তো যাই হোক, আচ্ছা এই ছিল কিন্তু আজকের মোটামুটি আকারে একটা গুড নিউজ, কালেকশনের রেডি ফর কালেকশনের এসএমএস আসছে সে আপডেটটা, তাছাড়া কোনো আপডেট নাই। আরেকটা বিষয়, সেটা হলো 2023 সালে যারা 22 সালের কোটায় রুলাসটা পায়া 2024 সালে আগস্ট সেপ্টেম্বর, 2023 সালে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে জমা করে রাখছেন, তাদের পাসপোর্টগুলো এখনো ব্যাক দিতেছে না। তো তারা কবে ভিসা পাইতে পারেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই আগামীকাল সকালবেলা একটা ভিডিও দিব। এখন আমি ভিডিওটা রেকর্ড করে রাখবো, সকালবেলা একটা ভিডিও দিব। আর কিছু ইনফরমেশন আমার প্রয়োজন, ইনফরমেশনগুলো কালেকশন করতে পারলেই আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। তো আগামীকাল সকালবেলা এই ভিডিওটার জন্য কে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বুঝুন ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই উদাসীন